আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের স্টুডিওতে রয়েছে আইটেলের পাওয়ার সিরিজের P55+ হ্যান্ডসেটটি এবং এটা সম্প্রতি বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে। তো ফোনটা আসলে আপনারা একটিমাত্র ভেরিয়েন্টে পাচ্ছেন যেটা ৮২৫৬ এবং এই ফোনটার যে অফিসিয়াল প্রাইস সেটা নির্ধারণ করা হয়েছে ৳১৪,৪৯০ এবং এই প্রাইস রেঞ্জে ফোনটার সবথেকে বড় হেডলাইনিং ফিচার যদি আমি বলি সেটা হচ্ছে ফোনটার চার্জিং স্পিড। কারণ এতে আপনারা বক্সে ওয়াপিং 45 ওয়াটের চার্জার পাচ্ছেন, যেটা আমার প্রায় ৳১.৫ লাখ ফোন iPhone 15 Pro-তেও কিন্তু সাপোর্ট করে না। অর্থাৎ এত হাই স্পিডে চার্জিং সাপোর্ট করে না। এনিওয়ে, তো এই ফোনটা আসলে আমাদেরকে কতটুকু ভ্যালু প্রোভাইড করছে সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ছোট্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই ফোনটার একটা ব্যাপার বক্সে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি অনেকদিন ধরেই বলছিলাম যে বক্সের ওপরে তারা 16 গিগাবাইট RAM লিখে রাখে, র‍্যাপিড মেমোরি বা ফিউশন মেমোরি এগুলোর কারণে। বাট এটাতে কিন্তু আপনারা বক্সের ওপরে 8 গিগাবাইট RAM-ই লেখা দেখতে পাচ্ছেন, যেটা অবশ্যই প্রেস করার মতো এবং অ্যাকচুয়াল যে ইনফরমেশন সেটা কিন্তু ভোক্তা পাচ্ছে। ওকে, তো ভিডিওতে যাবার আগে একটু বক্সে কী কী পাচ্ছি সেটা আমরা দেখে নেই। তো এর বক্সে আপনারা যেটা শুরুতেই বললাম পাচ্ছেন 45 ওয়াটের একটা চার্জার। ফোনটা তো পাচ্ছেনই, পাশাপাশি রয়েছে একটা কেবল এবং একটি হেডফোন। হ্যাঁ, ফোনটাকে প্রোটেক্ট করার জন্য একটা সিলিকন কেসও আপনারা পাচ্ছেন। তো এই গেল বক্স কন্টেন্ট। এবার ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক এবং ফোনটার রেয়ারে প্রথমেই যদি আমরা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আমার গ্যালাক্সি ব্লু কালার এবং এই কালারটা ছাড়াও ফোনটা কিন্তু আপনারা আরেকটা কালারে পাবেন যেটা রয়্যাল গ্রিন এবং সেই ভ্যারিয়েন্টটা একটু স্পেশাল বিকজ ওইটার যে ব্যাক সেটাতে একটা লেদারে লাইক ফিনিশ দেওয়া হয়েছে। বাট আমার যে ইউনিট সেটাতে কিন্তু আপনারা এরকম কোনো ফিনিশ পাচ্ছেন না। এটাতে বেসিক্যালি একটা প্লাস্টিকি ফিল আপনারা পাবেন, বাট এখানে একটা গুড নিউজ হলো এটা কিন্তু একেবারে ম্যাট ফিনিশের, সো আপনার হাতের ছাপ কিন্তু খুব একটা দেখা যাবে না। আর আমার কাছে আরেকটা ব্যাপার যেটা ভালো লেগেছে ডিজাইনে, ক্যামেরার এত বড় বড় মানে হাউজিং কেন দেওয়া দরকার সেটা আমি জানি না। মোস্টলি এটা ডিজাইন পার্সপেক্টিভেই করা হয়েছে, বাট ক্যামেরার পাশে যে গোল্ডেন কালারের অ্যাকসেন্ট এটা কিন্তু ওভারঅল ডিজাইনকে একটা প্রিমিয়ামনেস দিচ্ছে আমি বলবো। তাছাড়া ফোনটার সাইড বাম্পারটিও প্লাস্টিক মেড এবং এটা একেবারেই ফ্ল্যাট ডিজাইনের, যেখানে আপনারা লেফটে পাচ্ছেন সিম ট্রে। তাছাড়া ওপরের পোর্শনে তেমন কিছুই নেই এবং এই ফোনে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আপনারা পাচ্ছেন না। রয়েছে বটম ফায়ারিং স্পিকার এবং এখানে আপনারা একটা 3.5mm হেডফোন জ্যাক পোর্টও পেয়ে যাচ্ছেন। তাছাড়া টাইপ সি পোর্ট তো থাকছেই, যেটা 45 ওয়াট চার্জিং সাপোর্টেড এবং ফোনটাতে যেহেতু আপনারা আইপিএস প্যানেল পাচ্ছেন, সো এটাতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে পাওয়ার বাটনে এবং ভলিউম রকার থাকছে তার উপরেই। তো ফিঙ্গারপ্রিন্টের স্পিড যদি বলি মোটামুটি ভালো এবং অ্যাকিউরেটলি কাজ করে। অ্যাজ ইউ ক্যান সি এটা যথেষ্ট অ্যাকিউরেট আমি বলবো। সো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নো কমপ্লেন। ইভেন ফোনটার ফ্রন্টে আসলে আপনারা দেখতে পাবেন এতে যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ওভারঅল একটা সিমেট্রি দিচ্ছে ফোনটাকে, কারণ ফোনটার বেজেল কিন্তু অনেক বড় না, বটম চিন একটু বেশি, বাট ওভারঅল এই বাজেট রেঞ্জের একটা ফোনে আমরা যেমনটা এক্সপেক্ট করি স্পেশালি অফিসিয়াল মার্কেটে এটা অলমোস্ট সেরকমই ডেলিভার করছে। আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্চুল কাটআউটও রয়েছে। বাট এই ফোনটা 90 হার্টজের ডিসপ্লে অফার করলেও এটাতে যখন আপনারা ফাস্ট মুভিং কোনো একটা অবজেক্ট দেখছেন বা ফোনটাতে আপনারা খুব দ্রুত ইউআই নেভিগেট করছেন, এটাতে আমার মনে হয় একটা মোশন ব্লার আপনারা দেখতে পাবেন। তবে এই ব্যাপারটা ছাড়া ডিসপ্লেতে মোটামুটি রেসপন্সিভনেস বেশ ভালো, ব্রাইটনেস যথেষ্ট ছিল, আউটডোর ভিজিবিলিটি নিয়ে মেজর কোনো ইস্যু হয়নি। অ্যাটলিস্ট এই বাজেটের ফোনের সাথে যদি আপনারা কম্পেয়ার করেন ইট ওয়াজ কোয়াইট গুড। সো মিডিয়া কনজামশন বা গেমিংয়ে ফোনটা মোটামুটি ভালো পারফর্ম করবে। তবে গেমিংয়ের ক্ষেত্রে এটাতে আপনারা খুব একটা ভালো সাপোর্ট পাবেন না বিকজ অফ ইটস প্রসেসর, কারণ ফোনটাকে পাওয়ার করছে ইউনিসকের T606। সো এই প্রসেসরটা অক্টাকোর হলেও এটা একেবারেই এন্ট্রি বাজেট সেগমেন্টের একটা প্রসেসর এবং এটা আসলে খুব বেশি পাওয়ারফুল না, কারণ প্রিভিয়াসলি এই প্রসেসর নিয়ে আমরা বেশ কয়েকটা ফোন রিভিউ করেছি এবং সেগুলোতে যেমন এক্সপিরিয়েন্স ছিল এই ফোনটা আসলে তেমন এক্সট্রা কিছুই অফার করছে না। মোটামুটি আপনারা একই রকম পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন। ডে টু ডে লাইফে এটাতে অ্যাপ ওপেনিং মানে অ্যাভারেজ, খুব বেশি স্লো এমনও বলা যাবে না, আবার খুব বেশি ফাস্টারও না। সো এটা যেহেতু ইউআইতে এই অবস্থা, আপনি খুব বেশি হেভি লোড দিলে বা গেমিং করলে তখন কিন্তু এই জিনিসগুলো আরও বেশি আপনার স্ট্রাগল করবে। তো সেদিক থেকে আমি বলবো এই ফোনটাতে আইটেল আরেকটু বেটার কোনো প্রসেসর ব্যবহার করতে পারতো, বাট ওই যে তারা কয়েকটা জায়গাতে বেশি ফিচার দিতে গিয়ে এই জায়গাতে কর্নার কাট ডাউন করেছে বলে আমার মনে হয়। কারণ ফোনটাতে আপনারা যেহেতু 45 ওয়াটের চার্জার পাচ্ছেন, ভালো ডিজাইন পাচ্ছেন, স্পেশালি রয়্যাল গ্রিন কালারটা। তাছাড়া এতে আপনারা 256 গিগাবাইটের স্টোরেজও পাচ্ছেন, যেটা এই বাজেটে আপনাকে অন্য কোনো ফোন হয়তো অফার করছে না। তবে পার্সোনালি এগুলোর থেকে আমার কাছে মনে হয় পারফরমেন্সটা লং টার্মে একটা ফোন ব্যবহার করার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে T606 যে একেবারেই বাজে প্রসেসর এমনটাও না, আপনারা এটাতে সাবওয়ে সার্ফার টাইপের গেম খুব ইজিলি খেলতে পারবেন, বা আপনারা যদি ডে টু ডে লাইফে ফোনটাকে জাস্ট একটা রেগুলার ফোন হিসেবে ব্যবহার করেন, খুব বেশি হেভি লোড না দেন, সেক্ষেত্রে এটা আপনি মোটামুটি চালিয়ে নিতে পারবেন। আর ফোনটার ক্যামেরাও আহামরি কিছু ছিল না, এটাতে যেমনটা রেজাল্টে দেখতে পাচ্ছেন ডে লাইটে মোটামুটি ভালো ছবি তোলে, ক্লিনিক্যালি একদম এক্সেলেন্ট ছবি এরকম না, বা আমরা এই বাজেটে এক্সপেক্টও করি না। তবে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার রেজাল্টগুলো মোটামুটি ডিটেল ছিল। তাছাড়া ডাইনামিক রেঞ্জও ডিসেন্ট এনাফ এবং শ্যাডো এরিয়াতে ভালো ডিটেল থাকে এবং এর পাশাপাশি আপনারা একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও পাবেন। তবে এই ধরনের ফোনের ক্যামেরাগুলো আসলে সব থেকে বেশি স্ট্রাগল করে লো লাইটে, যেমনটা দেখতে পাচ্ছেন লো লাইটে কিন্তু মোটামুটি ভালো লেভেলের নয়েস আপনারা দেখতে
পাবেন ছবিতে। আর ফ্রন্টের যে 8 মেগাপিক্সেল ক্যামেরা এটাতেও একই অবস্থা, লো লাইটে একটু নয়েজ আসে, বাট নয়েজগুলো আমার কাছে একটা প্যাটার্ন ভালো লেগেছে যে এটাতে আনন্যাচারালি আপনার খুব বেশি প্রসেস করে নয়েজটা রিডাকশন করে একেবারে স্মুথ একটা ইমেজ দিচ্ছে এরকম না, এটা নয়েজগুলোকে প্রিজার্ভ করে ছবিতে এবং এটা বেশ ন্যাচারাল একটা ভাইব দেয়। তবে ডে লাইটে আবার মোটামুটি ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর এই হচ্ছে ফ্রন্ট অ্যান্ড রিয়ারের পোর্ট্রেট মোডের রেজাল্ট। আর ফোনটাতে ব্যাটারি পাচ্ছেন 5000 মিলি অ্যাম্পিয়ারের, এবং সম্ভবত এই ব্যাপারটা আমি মিস করে গেছি ডিসপ্লে সেকশনে, এটাতে ডিসপ্লেটা কিন্তু 720p অর্থাৎ এইচডি প্লাস, এটাতে ফুল এইচডি ডিসপ্লে আপনারা পাচ্ছেন না, এটাও কিছুটা বামার আমি মনে করি। এই বাজেটের ফোনে অবশ্যই ফুল এইচডি প্লাস থাকা উচিত ছিল। তবে এইচডি প্লাস ডিসপ্লে হওয়াতে আবার ব্যাটারি লাইফ একটা বেনিফিট আপনারা পাবেন। এই ফোনটা ইজিলি আপনাকে 10 ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম অফার করবে, যেটা আমার মনে হয় এই বাজেটের যে কোনো ফোনের সাথে কম্পিট করার মতো। আর যেহেতু এতে 45 ওয়াটের চার্জার রয়েছে, এটা দিয়ে কোম্পানি যেটা ক্লেম করছে যে 30 মিনিটসে আপনি কিন্তু 70% পর্যন্ত চার্জ করে ফেলতে পারবেন, আর ফুল চার্জ হতে সময় নেবে অ্যারাউন্ড 70 মিনিটস। তো আমাদের এক্সপিরিয়েন্সও এমনই কাছাকাছি ছিল। তবে দুটো জায়গাতে মূলত এই ফোনটা ব্যবহার করতে গিয়ে আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে। একটা হলো এর ডিসপ্লের মোশন ব্লার, দ্বিতীয়ত হচ্ছে এর প্রসেসর একটু পাওয়ারফুল হতে পারতো। এছাড়া ফোনটা ওভারঅল এই বাজেট রেঞ্জে আপনাকে যে স্পেক্স অফার করছে, স্পেশালি কালার থেকে শুরু করে হাই চার্জিং স্পিড এবং ডিজাইন অ্যান্ড ইউজার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই ছিল। তো এই ফোনটা আপনারা যারা কিনতে যাচ্ছেন বা এই বাজেট রেঞ্জে কোনো স্মার্টফোন কেনার কথা ভাবছেন, আশা করি তারা একটা ক্লিয়ার আইডিয়া পেলেন তাদের জন্য আইটেলের এই P55 প্লাস কেমন হতে পারে, এবং ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।